রসুন আদা রসুন তেল দিয়ে একসাথে ভালো করে বাবাও একটা এই যে এখানে মরিচটা ভালো করে ডলে নিছি, কাঁচা পেঁয়াজ একসাথে মাখিয়ে নেব, লবণ দিয়ে মাখিয়ে। এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ ডলে নিলাম। এখন সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল এই যে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে কতটি ভর্তা উঠিয়ে রাখবো। এখন দিয়ে দিব, আজকে ভর্তা বানাবো ভেন্ডি আর ঝিঙ্গা একসাথে মিলিয়ে ভর্তা বানাবো। দেখতে থাকুন কিভাবে বানাই। এখানে এই যে ভেন্ডি আর ঝিঙ্গা সিদ্ধ করে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ মরিচের সাথে ভালো করে হাতে চটকিয়ে মাখিয়ে নেব। একটু ধনিয়া পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনিয়া পাতা ছিল না, সেজন্য আর দিলাম না। এগুলো হাত দিয়ে ভালো করে মাখাই। মাখানোর পর আর একটু সরিষার তেল দিয়ে দেব। এখানে মরিচের ভর্তা, পেঁয়াজ মরিচ, এখানে আলুর ভর্তা বানাইছি। আজকে রেসিপিটা শেয়ার করি নেই। এখানে ডাল চচ্চড়ি করছি হাতে মাখিয়ে, আর এখানে টমেটোর ভর্তা বানাইছি। তো আজকের খাবার সব ভর্তা। অসুস্থ সর্দি জ্বরের মধ্যে ভর্তাই ভালো লাগে, এই জন্য আমি আজকে ভর্তা বানালাম। সব পদের ভর্তা, আজকে ভর্তা দিয়ে ভাত খাবো। তো সবাই দেখতে থাকুন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে আমার ভর্তা, এই যে ভর্তা। লোভনীয় একটা ভর্তা, একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে হাতে মাখিয়ে। তো আমার ভর্তাটা হয়ে গেছে, এই যে ভর্তাটার লুক। মালদার পাখি মনে হয় ক্লাস রাইট করে একদম ফলাই দেবো কিন্তু করা বুঝছি তো আপনি চিন্তাই করি আপনি চাকু করে করতে হবে কেন আবার ঠিক আছে দিয়ে দিচ্ছেন পুরা ফলা একদম জায়গায় থাকবে আসুন না সামনে আমাদের ফিরে বাইক বাই দিমু না পাচ্ছেন আপনি আপনাকে আসলে ছোট না আমি চোখ তুলব আমি খুলে না দেখেন না ওখানে নাকি আপনি কোথায় আপনার বাড়ি আছে কাইনা শোনা উচিত কিসের ব্যারি ব্যারি আমি হচ্ছে রানী, আমি এলাকার রানী। আপনার বাড়ি না কিসের ব্যারি ব্যারি বলতে আমি কেন বুঝাবো রানী। আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বিকেলবেলা ভিডিওটা শুরু করছি সকাল থেকেই, কিন্তু আমি একটু কথা বলতেছি বিকেল থেকে। তো বিকেল সবাই কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটি যদি ভালো লাগে কলিজার ভাইয়ারা আপুরা যারা দেখেন আমাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যুক্ত থাকার জন্য আমার ভাই বোনেরা আমার পাশে থাকবেন। আর রোজকার মতন
ভিডিওটার মধ্যে একটা করে লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। আমার অনেক ইচ্ছে বা শখ বলতে পারেন, আমার একটা ইউটিউব চ্যানেল হবে, আমি একটা সফল ইউটিউবার হব। তো সবাই সবাইকে সাপোর্ট করব, আর আমিও সাপোর্ট করব ইনশাল্লাহ সবসময় আপনাদের। আপনারা আমাকে সাপোর্ট দিবেন যাতে কিছু করতে পারি আপনাদের ভালোবাসা ও সহযোগিতার। আর আল্লাহ যদি মুখের দিকে তাকায়, অশেষ মেহেরবানি তার, সে আগে আপনাদের মাধ্যমে যদি আমার ইচ্ছাটা পূরণ হয়। তো আজকে রান্না করছি, ছেলেটা অসুস্থ, কাজে যায়নি, বাসায় রয়েছে। তো আজকে একটু ভর্তা ভাতি বানাইছি, কালকে তো কাচ্চি বিরিয়ানি রান্না করে দিছি। আর ভাবলাম আজকে একটু জ্বরের মধ্যে, জ্বর অসুস্থ যখন, একটু ভর্তা বানিয়ে দিই। ভর্তা দিয়ে জ্বরের মুখে ভাত খেতে ভালোই লাগে। তো আমার তো এইসব ভর্তা, আমার প্রতিদিন একটা ভর্তা হলেই ভালো লাগে। আপনারা কে কে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা বড় করি নেই, আর রান্নাবান্নাও করি নেই, করতে বেশি শেয়ার করি নেই। তো একটু ভেন্ডি আর ঝিঙ্গা ভর্তা করছি। তো ভালো লাগলে প্লিজ কমেন্টে বলবেন, অবশ্যই আমার সাথে থাকবেন। আর কি বলবো, আমি একটু অসুস্থ, সবাই তো জানেন, যারা যারা পুরান সাবস্ক্রাইবার আছেন, আমি বেশিরভাগই অসুস্থ থাকি। তার কারণ হলো ডায়াবেটিস আর হরমোন। তো হরমোন তো সবসময় থাকে, ডায়াবেটিস একটু কমে আবার হয়, কিন্তু হরমোনটা সবসময় আর কি বেশিই থাকে। তো সেজন্য আর কি একটু অসুস্থ বোধ থাকি বেশিরভাগই। তো কাজকাম করতে এতটা বেশি পারি না, আবার যখন ভালো লাগে সব কাজকাম করি। গরিব বলে কথা, নিজের হাতে নিজের সব কাজ করতে হয়, মানুষ নেই যে করে দিবে। তো সবাই অসহায় বোনকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন বেশি বেশি। আর কাজ করছি আজকে, মাথাটা প্রচুর আর কি ঘুরাইতেছে, সেজন্য আর কি কথা বলতেও ভালো লাগতেছে না। আপনার ভাইয়ার সাথে 2 দিন যাবৎ কথা হয় না, প্রবাসী বলে কথা। সে মনে করেন অনেক কষ্ট করে, 2 জনের কাজ তার দেশে সৌদি আরবে। যারা যারা জানেন না, সৌদি আরবে অনেক কষ্ট, আকামা না থাকলে পলায় পলায় থাকতে হয়। তার আকামার শেষ মেয়াদ। তো যে হোটেলটার মধ্যে কাজ করে সে তো আকামা ছাড়া কাজে নেয় না, তাকে অনেক ভালো জানে। যদি আকামাটা করে দেয় তাদের অশেষ মেহেরবানি হবে। তো একজনের আকামা নাই, সেজন্য সে পলায় গেছে। সেদিন বলদিয়ারা আসছিল, পুলিশকে আর কি বলদিয়া বলে সৌদি আরবে। তো বলদিয়া আসছে, সেজন্য সে ডরে পালায় গেছে, কি ভাবছে। তো তার কাজও আপনার ভাইয়াকে করতে হয়, 2 জনের কাজ। তো সময় পায় না, রাতে আসে, একটু হরান পেরেশানি হয়ে একটু জিরায়। তো কালকেও কথা বলতে পারেনি, 2 জনের কাজ একা করে। তো মানুষ জেনে শুনে আমার জামাইকে এমন কাজটা দিছে আর কি, এমন ভিসায় নিয়ে গেছে। তো আপন মানুষ, বিদেশে গেলে আমি বারবারই বলি, বিদেশে আপনারা যদি যান সৌদি আরবে, খোঁজ খবর নিয়ে ভালো করে যাচাই বাছাই করে তারপরে যাবেন। তো আপনার ভাইয়াকে একটা কথা বলছে, তার সাথে রাখবে, যে কাজে নিয়ে গেছে, কিন্তু সে কাজ করেনি, অনেক কষ্ট তার, সে চিটারি বাটপারি পানা করছে। তো আল্লাহ একদিন তার বিচার করবে। কলিজার আপুরা ভাইয়ারা আজান দিয়েছিল, সেজন্য ফোনটা বন্ধ করে রাখছি। তো যা বলছিলাম, আল্লাহ একদিন না একদিন অন্যায়কারীর বিচার করবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তো বিচার হবে একদিন না একদিন, যাদের সাথে অন্যায় করবে। আমাদের মতন অনেক মানুষ আছে যে অনেক কষ্ট বলে একটা, নিয়ে যায় করে আরেকটা। তো সবার কষ্ট বেশি দিন আল্লাহ চাইলে থাকবে না। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য। প্রবাসীর ভাইরা অনেক কষ্ট করে, তাদের কষ্টটা বুঝতাম না যদি আমার জামাই না যাইতো। তো তাদেরকে শ্রদ্ধা জানাই, তারা এত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় ছেলে মেয়ের জন্য, তারা কিছুই রাখে না। তো তাদের জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আমি বোন হয়ে তাদের পক্ষ থেকে, আর আমার জামাইও থাকে। তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সফল হয়ে বাংলাদেশে আসতে পারে, এই কামনায় আজকে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।